হাদিসটা হলো ওলামা উ উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাইল, যে নবীজি নাকি বলছেন যে আমার উম্মতের ওলামায়ে কেরামরা বনি ইসরাইলের নবীদের মতো। মানে কথাটা তো অনেক উঁচা মানের, যে নবী বলছেন যে আমার উম্মতের ওলামায়ে কেরামরা বনি ইসরাইলের নবীদের মতোই। তো এই কথাটা, এই হাদিসটা এইভাবে এই শব্দে এটা হাদিস হিসাবে নেই। এই শব্দে হাদিসটা জাল হাদিস এবং ভিত্তিহীন। তবে এই ব্যাপারে মানে যে অর্থটা এবং মর্মটা এই হাদিসের মানে এই এবারটার ভিতরে আছে, এই মর্মটা বিভিন্ন হাদিস থেকে মুস্তাফাদ, যেটাকে বলা হয় মানে তার অর্থটা সঠিক, যে ওলামায়ে কেরামের সম্মান এই উম্মতের, এটা বনি ইসরাইলের নবীদের মতো। এই ওলামায়ে কেরামের সম্মান না বলে বলতে হবে দায়িত্ব। ওলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মতো, বনি ইসরাইলের নবীরা দায়িত্ব পালন করেছেন। তো আমাদের নবীর অবর্তমানে ওলামায়ে কেরামরা ওয়ারিসে আম্বিয়া হিসাবে দাওয়াতের কাজ, এলেম প্রচারের কাজ, এবং মানুষ যদি ধর্মের ভিতরে ভুল ভ্রান্তি প্রচার করে এগুলা দূরীভূত করা এবং মানুষকে এগুলা বুঝিয়ে সঠিকটা মানুষের সামনে পেশ করা, এগুলো দায়িত্ব। তো দায়িত্বের দিক থেকে অথবা কাজের ধরনের দিক থেকে অর্থটা ঠিক আছে। তবে ওলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল এটাকে হাদিস বলে প্রচার করাটা এটা অত্যন্ত অন্যায় কাজ। এখানে এটা যে জাল হাদিস, এই ব্যাপারে আল্লামা জারকাশি রহমতুল্লাহ আলাই, ইবনে হাজার আসকালানি, আল্লামা সুয়ুতি, মোল্লা আলী কারি এবং ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাই, অনেক মুহাদ্দিসরা এটাকে জাল হাদিস হিসাবে উল্লেখ করছেন। এটা বুঝতে হবে। তবে এটা আবার মনে রাখতে হবে, ইন্না মানাহু সহিহু মুস্তাফাদুম মিনাল জমা বাইনা হাদিসাইন, দুইটা হাদিস থেকে এই মর্মটা বুঝে আসে যে এই ধরনের একটা কথা হইতে পারে। এগুলোর প্রত্যেকটার পৃষ্ঠা নাম্বার আছে। এই যে আমার এখানে এই আল্লামা শাওকানির আল ফাওয়াইদুল মাজমুয়া আছে, এই আল ফাওয়াইদুল মাজমুয়ার ভিতরে এই হাদিসটা জাল হিসাবে উল্লেখ করা আছে। এখানে একটা মজার ঘটনা আছে, বিভিন্ন ওয়াজে অথবা বিভিন্ন বইয়ের ভিতরে এই ঘটনাটা আমরা পড়তাম। এই হাদিসটাকে লক্ষ্য করে, যেখানে হাদিসটা এভাবে সঠিক না, এটার উপর বর্ণনা করে ঘটনা বর্ণনা করা হয়, মানুষ থেকে সুবহানাল্লাহ কালেকশন করা হয় এবং মজমাকে জমানো হয়, মানে হৃদয়াগ্রহী হিসাবে সে পেশ করে। আসলে এটা অন্যায় কাজ। ঘটনাটা কি, যে ইমাম গাজালি রহমতুল্লাহ একজন লোক স্বপ্নে দেখেন যে একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের হয়ে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে এবং একটা বড় স্টেজ তৈরি হয়ে গেছে। স্টেজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টেজের ভিতরে বসা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টেজের ভিতরে বসা আছেন, এমত অবস্থায় নবীজির স্টেজের এক পাশে বনি ইসরাইলের নবীরা আছে, আরেক পাশে এই উম্মতের অর্থাৎ আমার শেষ নবীর উম্মতের ওলামায়ে কেরামরা আছে। তো বনি ইসরাইলের নবীদের ভিতরে মুসা নবী আছেন, আর এই দিক থেকে ওলামায়ে কেরামদের ভিতরে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আছেন। তো ওই লোকে বর্ণনা করছে ঘটনা, যে আমি স্বপ্নে দেখতেছি যে বনি ইসরাইলের নবী মুসা আমাদের নবীকে জিজ্ঞেস করতেছে, হে নবীজি, আপনি নাকি বলছেন যে ওলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের ওলামায়ে কেরামরা বনি ইসরাইলের নবীদের মতো, আপনি এই কথাটা বলছেন, এটা কিভাবে হয়? যে মানে ওলামারা নবীদের মতো কিভাবে হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে পাশে আমার ওলামায়ে কেরামরা আছে, আমার উম্মতের ইমাম গাজালি আছে, তো ওর সাথে কথা বলো। তো ইমাম গাজালির কাছে আসছে, ওনার সাথে জিজ্ঞেস করতেছে যে আপনার নাম কি? তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই উনি বললেন, ওনার নাম বললেন, ওনার বাবার নাম বললেন, এভাবে বলতে বলতে আদম নবী পর্যন্ত বইলা ফেলছে। তো এখন মুসা নবী অবাক হয়ে বলতেছেন, আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, আপনি আপনার নাম বলতেন, আপনার বাবার নাম বলতেন পরিচয় হিসাবে, আপনি আদম নবী পর্যন্ত বলছেন কেন? তখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আপনাকে তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করছিল, হে নবী মুসা, যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? তা আপনি এটা বললে চলতো যে হিয়া আসয়, এটা আমার লাঠি, এতটুকুই যথেষ্ট ছিল। আপনি কেন বলছিলেন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, যে এটার উপর আমি ভর করি, এটা দিয়ে আমি পাতা মানে পাতার ব্যবস্থা করি, যে এই কথাগুলো আপনি বাড়াইয়া কেন বলছিলেন? তখন নবী মুসা বললেন, আর যখন আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইলাম, তিনি হলেন মাশুক, আমি হলাম আশেক,
তখন আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাওয়ার কারণে তো ভাবলাম যতই বলি ততই ভালো লাগে, যেটা জিজ্ঞেস করে না সেটাও বাড়াইয়া বলছিলাম, এটা ভালো লাগার জায়গা থেকে। তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ঠিক এরকম আমি যখন বনি ইসরাইলের জলিলুল কদর একজন নবীর সাথে কথা বলার সুযোগ হয়েছে, তো তিনি যদিও শুধু আমার নাম জিজ্ঞেস করছেন, বাবার নাম জিজ্ঞেস করছেন, শুধু আমার নাম পরিচয় জিজ্ঞেস করছেন, তা আমি আদম পর্যন্ত বইলে ফেলছি, কারণ যতই বলতেছিলাম ততই আমার কাছে ভালো লাগতেছিল। তখন নবী মুসা বললেন নবীজিকে, হ্যাঁ না আপনি ঠিকই বলছেন যে আপনার উম্মতের ওলামায়ে কেরামরা বনি ইসরাইলের নবীর মতো, না আপনি ঠিকই বলছেন, এটা আমার বুঝে এসে গেছে। এই যে চটকদার একটা ঘটনা, বানোয়াট একটা ঘটনা, এভাবে করে এই ওলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইলের সাথে জুড়ে দিয়ে মানুষের কাছে প্রচার করা হয়, এটা অত্যন্ত অন্যায়, এটা ইলমের খেয়ানত। এগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। এই ভুলগুলো জানার দরকার, যাতে করে আমরা এগুলো না বিশ্বাস করি এবং না বলি, না প্রচার করি। আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক কথাগুলা বুঝার তৌফিক দান করেন।